শুভ সকাল বন্ধুরা। আমাদের হচ্ছে ঘোরার আজকে লাস্ট দিন। আজকে আছি 0 পয়েন্টে। এই তো কালকে তো এখানে এসেছি, আর সামনে দেখো পাহাড়টা কি সুন্দর, তোমাদের দেখাচ্ছি। চলো বন্ধুরা, আমরা তাহলে রওনা দিই 0 পয়েন্টের উদ্দেশ্যে। আর এই যে আমাদের হোটেলের পাশে যে পাহাড়টা ছিল, এটা তো একদম চোখ জুড়িয়ে গেছে। 5:30টার সময় যখন ঘুম থেকে উঠেছি, তখন জানলার পর্দাটা সরিয়েই জানলার মানে ঘরের ভেতর থেকে কাচের মধ্য দিয়ে এত অপরূপ সৌন্দর্য, মানে কল্পনার বাইরে। এত ভালো ভিউটা। আমরা যে আগের হোটেলটায় ছিলাম ওটাতে পাহাড়ের এত সুন্দর কিন্তু ভিউ ছিল না। এই রেড পান্ডা হোটেলে, আমরা এখানে রেড পান্ডায় উঠেছিলাম। তো এই হোটেলের যে ভিউটা ঘর থেকে তোমরা যেটা দেখছো এখন, সেটা আমি মানে মুখে বলে বর্ণনা করতে পারবো না। মানে এত সৌন্দর্য তার, মানে মেঘগুলো মনে হয় একদম কাছে চলে এসেছে, মেঘগুলোকে ধরা যাচ্ছে, এত ভালো লাগছে। এই যে দেখো, এখন আমরা চলছি 0 পয়েন্টের উদ্দেশ্যে। আর এই দেখো চলতে চলতে মানে তোমাদের আমি দেখাচ্ছি পাহাড়ের মধ্যে বরফ আর মেঘ, এত দুজনের সমাহার, অসাধারণ লাগছে দেখতে। মানে প্রকৃতির যে এত সৌন্দর্য, সেটা না দেখলে কিন্তু একেবারেই কল্পনা করা যায় না। তো 0 পয়েন্টে যাওয়ার আগে আমরা রাস্তায় আমরা কোট কিনে নিয়েছিলাম লম্বা। তো ওখান থেকেই বলা হয়েছিল যে শুধু কর্পূর নিয়ে যেতে, কর্পূর হাতে থাকলেই হবে। অক্সিজেনের খুব একটা যে প্রয়োজন হয় সেটা নয়। খুব বেশি কথা বলতে না করেছে, আর আস্তে আস্তে হাঁটতে বলেছিল, তাতে কিন্তু অক্সিজেনের অভাব হয় না। আর যাদের অক্সিজেনের অভাব হয় কিছুটা, কিন্তু প্যানিকগ্রস্ত হয়েই অক্সিজেনের অভাবটা হয়। কর্পূর হাতে থাকলে কর্পূরটাকেই যদি নাকের কাছে রাখা যায়, তাহলে কিন্তু কোনো অসুবিধেই হয় না। আর 0 পয়েন্টে গিয়ে কখনোই দৌড়াদৌড়ি, লাফাঝাপি এইগুলো করতে নেই, তাহলে কিন্তু অক্সিজেনের অভাবটা বা নিজের কষ্টটা মনে হবে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু 0 পয়েন্টে এসে একেবারে উপস্থিত। আর চারদিকটা দেখো, কি অপরূপ সৌন্দর্য, কল্পনা করার বাইরে। আর আমরা যখন গিয়েছি তখন কিন্তু হচ্ছে স্নোফল। আমরা নাথুলা পাসে গিয়েছি, তখনও স্নোফল পেয়েছি, আর এখানেও স্নোফল পেয়েছি। আর দেখছো কি সুন্দর বরফে ঢাকা, মানে দেখে মানে চোখ শুধু জুড়িয়ে যায়। তো ওখানে ওপরে দেখতেই পাচ্ছ অনেকে হাতে করে যেগুলো নিয়ে আসছে, ম্যাগি নিয়ে আসছে, ছোলা, ওখানে সব মানে বিক্রি হচ্ছে। এত ঠান্ডা তো ওরা গরম গরম ম্যাগি করে দিচ্ছে, স্যুপ তৈরি করে দিচ্ছে। হ্যাঁ, দোকান কিনতে হচ্ছে, ম্যাগির দাম হচ্ছে 70 টাকা প্লেট। মানে টাকার অঙ্কটা মানে শুনলে অনেকটা বড় মনে হলেও কিছু করার নেই, ওখানে জিনিসের দাম কিন্তু একটু বেশি। সুতরাং ওরা জিনিসটা কিনে সেটা বিক্রি করবে, তো ওদের লাভেরও তো ব্যাপার আছে। সেই তুলনায় 70 টাকা আমার মনে হয় ঠিকই আছে ওই সব এলাকায়। এই দেখো, আমার মেয়ে নিয়ে ওই 0 পয়েন্টের একদম যেখানে বরফগুলো দেখছিলে সেখানে গিয়েছিল, কিন্তু আমরা যেতে পারিনি। আমার আসলে হাত টাতগুলো প্রচণ্ড ঠান্ডা হয়ে গিয়েছিল। আর জানো তো, 0 পয়েন্টে ভিডিও করতে গিয়ে কখন যে মোবাইলটাকে লম্বাভাবে ধরেছি আর কখন যে চড়াভাবে ধরেছি তার ঠিক ঠিকানা নেই। তোমরা এখানে দেখতে পাবে যে লম্বাভাবে একটু ধরেছি, হাত তো বেরই করতে পারছি না, এত কষ্ট হচ্ছে। বাঁ হাতে গ্লাভস পরেছি, কিন্তু ডান হাতে গ্লাভস পরে মোবাইল যেহেতু চালনা করতে পারবো না, ডান হাতে গ্লাভস পরিনি, তার ফলে কি হয়েছে, হাতটা তো জমে যাচ্ছে না, করতেই পারছি না। সেই জন্য এটা হচ্ছে একদম লম্বাভাবেই উঠেছে। হাতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আমি যে বললাম তোমাদের শ্বাসকষ্ট হয়নি, কিন্তু আমার হাতে কষ্ট হচ্ছে। 0 পয়েন্টে হাতটা একদম বরফ হয়ে গেছিল। এবার এই যে এখানে আগুন জ্বালিয়েছে, এইখানে হাতটা রেখে সেকে এখন মোটামুটি ঠিক হয়েছে। আমাকে একটা মেয়ে খুব হেল্প করেছে, হাত এই তো ঠান্ডা হয়েছে। এই যে ওকে একটু দেখিয়ে দাও গো। এই যে ও খুব হেল্প করেছে। তুমি কোত্থেকে আসছো? কলকাতা। কোথায়? মেটিয়াবুরুজ। মেটিয়াবুরুজ, আচ্ছা। আমরা বেলঘুরিয়া। হ্যাঁ। তো
বন্ধুরা, যতটা সম্ভব ভিডিওটা করার চেষ্টা করেছি। এখন আমরা বেরিয়ে গেছি আর কি, 0 পয়েন্ট থেকে বেরিয়ে গিয়ে আবার চলে যাচ্ছি আমাদের হোটেলে। সেখান থেকে খেয়ে দিয়ে আবার গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেব। এই যে এখানে একটুখানি রেস্ট নিচ্ছি, মাঝে মাঝে একটু চাটা খেতে হয়, তো নইলে তো হয় না, অনেকটাই তো পথ। তো একটু এখানে রেস্ট নিয়ে তারপর আবার যাব হোটেলে। আমরা এই 7 দিনের ট্যুরটায় বেশ আনন্দ করেছি। আর গ্যাংটকে আসার উদ্দেশ্যই থাকে প্রত্যেক মানুষের যে বরফ যেন দেখতে পায়, স্নোফল যেন দেখতে পায়। আমরা কিন্তু প্রত্যেকটাই পেয়েছি। নাথুলা পাসে যখন আমরা নাথুলা পাসের উদ্দেশ্যে রওনা দিয়েছি, তখন ওয়েদারটা মোটামুটি ছিল, ভাবছিলাম কি যেন বরফ দেখা যাবে কিনা। তবে যেটা হয়েছে, আমরা গ্যাংটক থেকে যখন রওনা দিয়েছি গ্যাংটকে বৃষ্টি হচ্ছিল। তো এটা বলে যে গ্যাংটকে যদি বৃষ্টি হয়, নাথুলা পাস, ছাঙ্গু এখানে বরফ দেখা যাবে। তো যখন সকালে ঘুম থেকে উঠলাম 5:30টার সময়, তখন যখন দেখেছি বৃষ্টি হচ্ছে, মনে আনন্দই হয়েছিল। তো আমরা যখন বেরিয়েছিলাম বৃষ্টি কমে গিয়েছিল, তো অবশ্যই ছাঙ্গু, নাথুলা পাসে আমরা বরফ পেয়েছি, যেটা তোমরা দেখেছো, আমরা ভিডিওতে দেখিয়েছি। আর অবশেষে 0 পয়েন্টের তো কথাই নেই, তোমরা দেখলে কি সুন্দর বরফ পেলাম, স্নোফল পেলাম, সবটাই পেয়েছি। মনটা একদম ভরে গেছে। মানে 7 দিন যে কিভাবে কেটে গেল সেটা কল্পনা করা যায় না। যাই হোক, এখানে দেখো আমরা তোমাদের সাথে কথা বলতে বলতে আবার চলে আসলাম আমাদের হোটেলে। এখন খেয়ে দিয়ে আমরা আবার গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেব। তারপরে পরের দিন তো রয়েছে ট্রেন, মানে কলকাতায় ফেরা। তো এই দেখো, এই পাহাড়টা তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি। তবে আমরা সকালে যতটা সুন্দর দেখেছি, এখন আরও ছেয়ে গেছে মেঘে আর কি। তো চলো, আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ট্রিপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।